করছি সেটার সাথে রিলেটেড, কিন্তু আজকে আমি এটা আবার দেখাই দিব। প্রথম এটাই দেখাই দিব, তারপরে গ্রেডিয়েন্টটা আসতেছি। তাহলে আমাদের এখানে এই অ্যাকাউন্টটা যদি আমরা ফলো করি, দেখেন এখানে তার এগুলো সব হলো পেপার কাট ব্যাকগ্রাউন্ড বলে। আর এই যে এইগুলো দেখতেছি, এগুলো গ্রেডিয়েন্ট মনোক্রোম ব্যাকগ্রাউন্ড, যে পেপার কাটের সাথে এগুলো গ্রেইন ব্যবহার করছে, গ্রেইন ইফেক্ট ব্যবহার করে মনোক্রোম ব্যাকগ্রাউন্ড করছে। তো দেখেন তার অ্যাকাউন্টে আমরা বেশিরভাগ পপুলার যে কাজগুলো সেগুলো দেখতেছি এই পেপার কাট ব্যাকগ্রাউন্ড এবং গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে করা। এই যে গ্রেডিয়েন্ট, যে এই ধরনের গোল্ডেন গ্রেডিয়েন্ট কিভাবে দেওয়া যেতে পারে, বা এই ধরনের কালার, তো এই গ্রেডিয়েন্টগুলো এখন এই জিনিসগুলো কিন্তু আমিও ওই পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে করে ব্যবহার করি ক্লায়েন্টের কাজের জন্য। তাহলে এই যে এইটা, তারপরে এই যে যদি এইটা দেখি, তার মানে এগুলো মার্কেট প্লেসে নিচ্ছে, এবং এগুলো যেগুলো আছে তার থেকে একটু যদি আমরা চিন্তা ভাবনা করে আরেকটু ভালো করতে পারি, এগুলো মার্কেট প্লেসে নিবে। যে পেপার কাটগুলো তো আছেই, এটা যেমন গোল্ডেন স্টেইন ফেব্রিক টেক্সচার, এটাতে টেক্সচার একটা দেওয়া হয়েছে। তারপরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট গ্রেইন, এই যে গ্রেইন ইফেক্টটা দেওয়ার কারণে এটা বলতেছে, এটাও একই। ঠিক এটাতেও দেখেন ওই গ্রেইন টেক্সচার দেওয়া হয়েছে, আর এই কালারগুলো কিভাবে চেঞ্জ করা যেতে পারে। তো এগুলো সবগুলো গ্রেডিয়েন্টের মধ্যে আসতেছে। আর এই যে বাকি যেগুলো দেখতেছি এগুলো পেপার কাট ব্যাকগ্রাউন্ড। আমরা যদি গুগলেও সার্চ দিই পেপার কাট ব্যাকগ্রাউন্ড পাবো অনেক। আমি এটা আপনাদের ক্লাসেও দেখাইছিলাম। এই যে এই ধরনের কাজগুলো ক্লাসেও দেখাচ্ছিলাম, যে পেপার কাট ব্যাকগ্রাউন্ড এগুলো দেখেন, এই যে ফ্রি পিক, এই যে অ্যাডোব স্টক, হ্যাঁ, তারপরে এই যে, তো মোটামুটি দেখেন সব মার্কেট প্লেসে যে ফ্রি পিক, তারপরে পিএনজিটি, অ্যাডোব স্টক, মোটামুটি সব মার্কেট প্লেসে এই জিনিসগুলো চলতেছে। তাহলে এটা আমাদের গত ক্লাসের সাথে কিছুটা রিলেটেড, যে আমরা একটা শেপ তৈরি করে তারপরে সেটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে পেপার কাট করতে পারি, সার্কেল দিয়ে করতে পারি। তারপরে দেখা গেছে আমরা যে পেন টুল দিয়ে সেটা করতে পারি। কীভাবে করতে পারি সেগুলো আমি দেখাই দিচ্ছি। এগুলো এই যে এইগুলো আমরা করতে পারি। তাহলে আসি প্রথমত পেপার কাট ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। পেপার কাট ব্যাকগ্রাউন্ড আমরা সাধারণত যেটা করব, আর্টবোর্ডটা সাইজ নেওয়ার চেষ্টা করব ল্যান্ডস্কেপ সাইজের। ল্যান্ডস্কেপ মানে 1920x1080। ল্যান্ডস্কেপ বলতে আমরা 16:9 রেশিও আর কি করব, 1920x1080 পিক্সেল। এটা হলো আর্টবোর্ডের সাইজ। এই সাইজে এখন এই পেপার কাট ব্যাকগ্রাউন্ডগুলো যদি দেখতেছি, যে ব্যাকগ্রাউন্ড একটা কালারের সাথে আরেকটা কালার রিলেটেড। এখন আপনাদের যেমন কালার নিয়ে একটা প্রবলেম আছে, যে আসলে কালারগুলো কীভাবে ইয়ে করতে পারি, তাহলে কোন কালার নিয়ে করবেন। যেমন আপনার গ্রিন কালার প্লেট, আপনাদের নিজে থেকে কোন কালার কি, কোন কালার ব্যবহার করলে কেমন হবে, এগুলো ভাবার অত কিছু দরকার নেই। আপনার এখানে কালার প্লেট অনেকগুলো ইমেজ পাবেন। যেমন এটা হলো, এই যে এখানে গ্রিন কালার প্লেট দেখতে পাচ্ছি, ঠিক এরকম রেড কালার প্লেট। আবার আপনার বিভিন্ন ধরনের এইভাবে নাম দিবেন কালারগুলো, যে কালার মেইন যে কালারগুলো আছে, আমরা যে কালারগুলোর নাম জানি সেই কালারগুলোর নাম দিয়ে আমরা নিতে পারবো। তারপরে আরও কালার দরকার, অ্যাডোব color.adobe.com, এখান থেকেও আমরা প্রফেশনাল কালারগুলো নিতে পারবো। এখানে এই যে color.adobe.com এ এসে এখানে এক্সপ্লোরে এসে এখানে আপনি যে ক্যাটাগরি দিয়ে সার্চ দিবেন, ফুড বলেন, তারপরে মানে পিৎজা বলেন বা ফিটনেস বলেন, যে কোনো নাম দিয়ে আপনি সার্চ দিবেন, দিলে সেই রিলেটেড কিছু কালার প্লেট দিয়ে দিবে। যেমন এই কালার প্লেট দিছে, তখন এই কালার প্লেটগুলো সবগুলো আপনি কপি করবেন, আর অন্য কালারে যাওয়ার দরকার নাই। যেমন এই কালার প্লেটগুলো দিয়ে যদি আমরা একটা যে ব্যাকগ্রাউন্ড তৈরি করি, এটা কপি করলাম, কপি করে তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই শুধু ফিল কালার থাকবে, এবং দেখবেন ব্যাকগ্রাউন্ডের বাইরে যেন ব্যাকগ্রাউন্ডটা বড় না হয়ে যায়। তো এইটা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখানে ফিল কালারে ক্লিক করে কালার কোডটা দিচ্ছি, এই কালারটা আসলো।
আচ্ছা, এটা হলো ডার্ক কালার, ব্যাকগ্রাউন্ডটা সাধারণত লাইট কালার হলে ভালো। তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি। এটা কপি করলাম, এখানে কন্ট্রোল ভি, এই কালার নিল, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আমরা সবার আগে যেটা করে নিতে পারি, যে কাজগুলো যে আমরা 4টা কালার বা 5টা কালার দিয়ে করব, তাহলে অল্টার ধরে 4টা 5টা কালার এগুলো আগে এখানে শেপ তৈরি করে নিতে পারি কালারগুলো, তারা বারবার আমাকে ওয়েবসাইটে যাইতে হবে না। যে এটা একটা কালার, তাহলে এই শেপটাকে সিলেক্ট, ওটা তো নিছি, তাহলে এটাকে সিলেক্ট করে কালারটা করলাম। আচ্ছা, ক্লাসের কারো যদি বুঝতে সমস্যা হয়, আমি একটু দ্রুত দেখাচ্ছি, অনেকে জিনিসগুলো জানি, তারপর কারো সমস্যা হলে বলবেন, আরও স্লোলি দেখাবো। এই 3টা কালার, 4টা কালার, 5টা কালার, এই কালারগুলো। তাহলে আপনার কালার আর কেউ খারাপ বলতে হবে না। এই প্রফেশনাল কালার প্লেট পুরোটাই আমরা ব্যবহার করতেছি। এখন এমন হতে পারে এই যে ডার্ক লাইট, এটা যেমন আপনার এরকম আছে, সেটার আপনি চাইলে এখানে 30% ব্ল্যাক আছে, সেটা আপনি 20% করে দিতে পারবেন, তাহলে একটু লাইট হবে। বা আপনি ওই কালারটাকে ঠিক রেখে চাইলে আপনি এটার ব্রাইটনেস, ডার্ক লাইট, এইদিকে এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। এখান থেকে কপি করবেন কালার প্লেট। শুধু কালার প্লেট লিখেও যদি গুগলে সার্চ দেন, বিভিন্ন ধরনের কালার প্লেট চলে আসবে। এই কালার প্লেট আপনি যখন কপি করবেন, এক একটা কালার প্লেট, তখন আপনার কালারটা প্রফেশনাল হবে। আপনার ভালো না লাগতে পারে, সবার রুচি তার সমান না, কিন্তু আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আপনার থিওরিটা ঠিক থাকলো, গ্রামার ঠিক থাকলো। যেমন এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা করছে, এই 4টা কালার নিয়ে করছে, গ্রামার ঠিক রেখে কাজ করা। তো এই জন্য আমাদের বেস্ট হলো অ্যাডোব কালার থেকে কালার প্লেট চুজ করা। এখানে এক্সপ্লোরে এসে আপনি এখানে সার্চ দিবেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম সার্চ দিলে আপনার এরকম কালার প্লেট দিবে, সেই কালার প্লেটটাকে ধরে ধরে কাজ করা। যেমন এই কালারগুলো আমার একটা পপুলার কালার, খুব ফেভারিট। যেমন এগুলো দেখতেও ভালো, কাজ করতেও মজা এগুলোতে। এখন এমন না যে আপনাকে 5টা কালারে ব্যবহার করতে হবে। আমরা 5টা ভালো লাগতেছে না, এখান থেকে এটা এই জায়গায় আপনাকে ভালো লাগতেছে না, আপনি 4টা ব্যবহার করেন, কিন্তু এই কালারগুলোই রাখেন। আচ্ছা, আমরা এখানে কালারগুলো নিয়ে নিছি। এখন আমরা কি ধরনের বানাবো, এখানে দেখেন আমাদের বেসিক ডিজাইনে যদি চিন্তা করি, আমরা পেপার কাট করতেছি। বেসিক ডিজাইনে চিন্তা করতে গেলে সার্কেল আছে, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড, তাহলে প্রথম কাজ হলো আপনাকে দেখতে হবে, অন্যজনের কাজ দেখতে হবে, দেখে আইডিয়া নিতে হবে যে তারা কীভাবে করছে। যেমন কার্ভ করছে, সার্কেল দিয়ে করছে, তো এই দুইটা জিনিসে ম্যাক্সিমাম বেশি ব্যবহার করছে, কারণ এখানে রেক্টেঙ্গেল, পলিগন, ওই জায়গাগুলো দিয়ে ভালো লাগবে না। তাহলে আমরা এখানে এই দুইটা অপশন, কার্ভ দিয়েও আমরা করতে পারি, সার্কেল দিয়েও করতে পারি। তাহলে আমরা যদি সার্কেল নিয়ে একটা মাঝখানে একটা সার্কেল নিলাম, কোন কালার দিয়ে শুরু করতেছি, এটার উপর এই কালারটা দিয়ে শুরু করি। আচ্ছা, মাঝখানে একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে কার্ভেচার টুল ব্যবহার করতে পারি। আপডেট ভার্সন যারা ব্যবহার করতেছেন কার্ভেচার টুল পাবেন, বা যারা ওল্ড ভার্সন ব্যবহার করতেছেন তারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যানকর পয়েন্টগুলো এডিট করতে হবে। কার্ভেচার টুল দিয়ে আমরা এটাকে এই যে পয়েন্টগুলোর বাইরে ক্লিক করে আমরা নিজের মতো, শুধু করলেই হবে না, একটু দেখতে যেন ভালো লাগে সেরকম একটু ভাবতে হবে যে কোনটা দিলে একটু ভালো লাগতেছে। এগুলো আপনি যখন অন্যজনের ডিজাইনগুলো দেখবেন, দেখে একটা মোটামুটি ওইখান থেকে আপনি আইডিয়া পাবেন। আচ্ছা, এটা হইল। তাহলে এটার থেকে আমার আরেকটা দরকার, অবজেক্ট পাথ, অফসেট পাথ। প্লাস দিলে বাইরে একটা শেপ হবে, আমরা চাচ্ছি ভিতরের দিকে থাক, তাহলে মাইনাস করব, মাইনাস করে ভিতরের দিকে আরেকটা শেপ নেব। আচ্ছা, মাইনাস দিলে তো জায়গা ছোট হয়ে যায়, তাহলে আমরা প্লাস দেই। প্লাস যদি দেই 50, তাহলে ওকে করলাম। 50 দেওয়ার পরে আইডি অপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, আবার 50, আইডি অপার দিয়ে আবার এই কালারটা দিয়ে দিলাম। ঠিক অবজেক্ট পাথ, অফসেট পাথ, আবার 50, এই কালারটা দিয়ে দিলাম। দেখেন এই কালারগুলো দেখতে মানে আপনার ওই খারাপ লাগলেও আপনার গ্রামার ঠিক আছে। এখন আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রাখবেন, সবগুলোই সিলেক্ট করেন। এইভাবে রাখবেন না আপনি এইভাবে রাখবেন, না যেভাবে ছোট ছিল সেভাবে রাখবেন, বা আপনি এটাকে
যদি 2-3টা আপনার ভাগ করে ভালো লাগে সেটা রাখতে পারেন। এখানে সাধারণত আমরা কি দেখতেছি যে একটার ভিতরেই 1টা 2টা 3টা 4টা 5টা একটার ভিতরেই মূলত করছে এগুলো। তাহলে এখানে আমরা তাহলে আপনাকে দেখে দেখে আইডিয়া নিতে হবে যে কোনটা করলে ভালো হয়। এখন প্রত্যেকটা ডিজাইনে দেখেন এখানে একটা করে শেডো দেওয়া আছে। আমাদের মার্কেট প্লেসে আপলোড করতে গেলে শেডোটা অ্যালাউ করে না। তাহলে এই কাজটা আমরা কীভাবে করলে শেডোটাও নিবে। এটার পিছনে আমি একটা শেডো দিতে যাচ্ছি, বা এটাকে চেঞ্জ করে আমি একটু কার্ভ নিয়ে করে দেখাই। মানে যেই কাজটা করেন, আমি প্রসেসটা দেখাচ্ছি নতুন করে আবার যেন আপনারা কাজ শুরু করেন বা এই রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে কাজ করেন। কিন্তু আপনাকে অবশ্যই ব্রেন স্ট্রিমিং করতে হবে, মানে অন্য ডিজাইন দেখতে হবে, দেখে আইডিয়া জেনারেট করতে হবে, তারপরে করতে হবে। এখন এটা আপনি এআই দিয়ে আইডিয়া নেন, মানুষের ডিজাইন দেখে আইডিয়া নেন, যেটা দেখে আইডিয়া নেন না কেন, আইডিয়া নিয়ে তারপরে আপনার কালার প্লেট ঠিক রেখে কাজ করবেন। তাহলে এখানে একটা রেক্টেঙ্গেল নিছি, কার্ভেচার টুল দিয়ে এই যে কার্ভ করে নিচ্ছি। আচ্ছা, এটা একটা নিলাম, ঠিক এটার পিছনে আরেকটা নিব। এখানে আইড্রপার দিয়ে এই কালারটা তো আছে, এই কালারটা, তাহলে এটা কি হবে, পিছনে যাবে, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিলাম। কার্ভেচার টুল দিয়ে মানে সবটাই যে একই রকম হতে হবে এমনটা না, আমাদের এগুলো তো আসলে ব্যাকগ্রাউন্ড যেভাবে আপনি চিন্তা করবেন সেভাবে হবে। আরেকটা নিই, তারপর আমি শেডোটা দেখাচ্ছি। এখানে আরেকটা আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। কার্ভেচার টুল আরেকটা পিছনে যাবে, আচ্ছা পিছনেই আছে। যেমন আমি এই 3টা দিয়ে করলাম, 3টা দিয়ে করার ফলে এখন যেটা করব, এটা শেডো দিব যেন দেখতে ভালো লাগে, মনে হয় যে উপরে উঠে আছে এরকম কিছু একটা। এখন ড্রপ শেডো মার্কেট প্লেসে অ্যালাউ না, তাহলে সেটার সমাধানও আছে। ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শেডো। অ্যান্ড শেডোটা সাধারণত আমাদের কি হয়, নিচের দিকে থাকে, কিন্তু নিচের দিকে তো আমাদের শেপগুলো নাই, শেপগুলো আছে উপরের দিকে। যেমন এখানে এক্স অফসেট দিলে ডান দিকে যাচ্ছে আমাদের, আবার ওয়াই অফসেট দিলে এটা কোন দিকে, এটা নিচের দিকে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এক্স দরকার, 20 দিলাম, আর ব্লার করব মানে এটা একটু ঝাপসা হবে, ঝাপসা করে দিলাম, 10 দিলাম। এখন এটা শেডো আছে, এটা মার্কেট প্লেসে নিতে চায় না, ফাইল সাইজ ভারী হয়ে যায়। এই শেডোটাকে আপনাকে ভেঙে ফেলতে হবে। অবজেক্ট থেকে রাস্টারাইজ, এখানে RGB থাকবে, 300 থাকবে। এখানে যেইভাবে সেটিং আছে সেইভাবে, চাইলে আপনি এটা 720 দিতে পারেন, এটা সর্বোচ্চ 720 ব্যবস্থা রেখে ওকে করলেন। আচ্ছা, ওকে করলে আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে এই শেপের ক্ষেত্রে। তাহলে এটা আরেকটা দেখি, কনভার্ট টু শেপ, এটা আরেকভাবে করা যায়, না হলে আমরা ড্রপ শেডোটাকে না হলে আরেকটা শেপ নিয়ে তারপর করব। রাস্টারাইজ, RGB জায়গায় 300, 36-এর জায়গায় 720, দেখি কোনটা দিয়ে কাজ করে। আচ্ছা, রাইট বাটন, ঠিক এটা তো ইফেক্ট থেকে অ্যাপ্লাই, যে স্টাইলাইজ ড্রপ শেডো ওই যে আগে যেটা ছিল সেটা। তারপর আমরা কি করতেছি, ইফেক্ট থেকে রাস্টারাইজ করে নিচ্ছি। এখানে দেখেন 300 দিচ্ছি, RGB 300, তারপরে 720 পিক্সেল, ওকে করে দিলাম। তারপর তো ঠিক এখানে ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শেডো
ড্রপ শ্যাডো দেওয়ার পরে ওকে করে দিলাম। পরেরটা শেষেরটা হয়তো বা দরকার হবে না। আচ্ছা, এই ফাইলের সাইজ কত বড় হলো সেটা একটু দেখি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে রাখিয়েন, আমি এগুলো পরে আনসার দিচ্ছি। ফাইল সাইজ তো অনেক বড় হওয়ার কথা, দেখি কত বড় হয়। তেইশ এমবি, খুব বেশি বড় হয়নি। আচ্ছা, এই জিনিসটা 23 এমবি হলো শুধু ড্রপ শ্যাডো দেওয়ার কারণে। এখানে এই ড্রপ শ্যাডোটা ইফেক্ট স্টাইলাইজ, আমরা ড্রপ শ্যাডো করতেছি। ড্রপ শ্যাডো করার ফলে এই শ্যাডোটা আবার অফ করতে পারবো আমরা কোথায়? উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স থেকে, তারপরে আমরা এখানে এসে এই যে ড্রপ শ্যাডোটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। কিন্তু আমরা যে এখানে রাস্টারাইজ করলাম উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স থেকেও, তারপরেও দেখেন এখানে আপনার ড্রপ শ্যাডোটা আছে। আর প্রশ্ন হলো এটা মার্কেট প্লেসে অনেক সময় নিতে চায় না, তার কারণে আমরা এটা রাস্টারাইজ করি মূলত। এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে এই শ্যাডোটা ভেঙে যায়। আরেকটা কাজ করা যায়, সেটা হলো এখানে যে এই জিনিসটার আমি একটা শ্যাডো চাচ্ছি, কন্ট্রোল-C কন্ট্রোল-B, এটা তো উপরে থাকবে, কন্ট্রোল-3 দিয়ে হাইড করে রাখলাম আপাতত, এটাকে কালো করে দিচ্ছি। আচ্ছা, দেখি এটা দিয়ে রেজাল্ট আসে কিনা। ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, শেপ দেখাচ্ছে, শেপ এটাকে রাস্টারাইজ, ডকুমেন্ট রাস্টারাইজ সেটিং। আচ্ছা, 300 720, এটা যেমন আমি মার্কেট প্লেসে দিব। এখন এইখানে এই ব্যাকগ্রাউন্ড সাদা যদি রাখি, সাদা রাখলে কেমন লাগে? সাদাও রাখা যায়, সাদা রাখলেও খারাপ লাগতেছে না। তাহলে আমি এটা আরেকটা প্রসেস দেখাচ্ছি যে আপনাদের। আচ্ছা, আরেকটা কালার নিয়ে আমি আরেকটা জায়গায় দেখাই। কারো কোনো প্রশ্ন ছিল এই জায়গায়? স্যার, ইফেক্ট দেওয়ার পর শুধু এক্সপ্যান্ড করলে হয় না, গাউসিয়ান ব্লার করা যাবে কি না? সবই করা যাবে। ওয়েব 720 1080, কালার প্লেট, এই কালার প্লেটটা নিয়ে যাই, কপি। তাহলে মানে আপনারা মার্কেটে কীভাবে আপলোড দিবেন, আপনাদের যাদের অ্যাডোব স্টক আছে তাদের তার অপেক্ষা করার দরকার নাই, ফাইলগুলো দিবেন। 10টা ফাইল দিয়ে যদি 5টা ফাইলও নেয়, সমস্যা কি? সমস্যা তো নাই, কিন্তু চেষ্টা করবেন সব গণহারে না দেওয়ার, কোয়ালিটি ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের ফ্রি পিকে হচ্ছে তাদের তো জমতে থাকতেছে, 150টা হলে দিতে পারবেন। অ্যাডোব স্টকে যাদের অ্যাকাউন্ট নাই তারা আমাকে পার্সোনালি নক দিবেন যদি অ্যাকাউন্ট করার সময় হেল্প লাগে, অথবা নিজে আপনি চেষ্টা করতে পারেন। নিজে যদি হেল্প, আপনার যদি নিজে পারেন তো পারলেন, আর যদি হেল্প লাগে আমাকে বলবেন। মানে শুধু ফ্রি পিকের 150টা হবে এই জন্য তো বসে থাকা লাভ নাই, অ্যাডোব স্টকে আপলোডও দিতে হবে। আপনার ডেইলি একটা এক্সেল শিট কাউন্ট রাখবেন, আমি এটা নেক্সট ক্লাসে নিয়ে নিব, তার আগেই নিব হতো, যে আমরা কতগুলো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আপলোড দিলাম, পার ক্লাস করার পর কতগুলো করে তৈরি করলাম, কতগুলো আপডেট দিলাম, এই প্রত্যেকটা যেন হিসাব থাকে, আপনার যেন হিসাব থাকে, এবং আমিও যেন হিসাবটা চাইলে আপনার কাছ থেকে পাই। আচ্ছা, আমরা করতেছিলাম পেপার কাট ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমাদের শ্যাডো দিলে ভালো লাগে দেখতে, কারণ এখানে যতগুলো ডিজাইন আমরা দেখতেছি
শ্যাডো আছে, তাহলে কোন শ্যাডোটা দিলে মার্কেট প্লেসে নিবে। আপনাদের কনফিউশন থাকলে যেটা করবেন, এইগুলো একটা পেপার কাটগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনি দেখবেন শ্যাডোটা কেমন আছে। তা আপনারা এটা একটু দেখে নিন। আমি যেটা দেখাচ্ছি এই প্রসেসে দিলেও সমস্যা নাই। আমি এবার একটা সার্কেল রেক্ট্যাঙ্গেল দিয়ে তো করলাম, এবার একটা সার্কেল সাইড থেকে সার্কেল নিয়ে করব। আচ্ছা, সার্কেল নিয়েছি, সার্কেল নিয়ে কার্ভেচার এগুলো আচ্ছা, এটায় কন্ট্রোল সি কন্ট্রোল বি, মানে বি মানে ব্যাগে পেস্ট হলো, ব্যাগে দিলেও হবে। আচ্ছা, প্রথম ব্যাকগ্রাউন্ড আমার থাকবে ডার্ক রাখি। আচ্ছা, নিচেরটা ডার্ক রাখি। নিচের কোনটা ছিল? আচ্ছা, উপরেরটা একটু লাইট রাখি। আচ্ছা, এই পিছনেরটা আবার নিচ্ছি। অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ 50-এর জায়গায় এবার 100 দিচ্ছি। 100 দিয়ে আরেকটা নিলাম, আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম। একটু চেঞ্জ করে নিই যেন দেখতে একটু ভালো লাগে। আচ্ছা, এটা আরেকটা অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ 100 পিক্সেল, হাইড্রপার দিয়ে এই কালারটা। আচ্ছা, এইভাবে থাক। কোন পাশে দেখলে ভালো লাগবে, এইভাবেই রাখি। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, অ্যারেঞ্জ করব, সেন্ড টু ব্যাক আইড্রপার দিয়ে এই কালার। কোন কালার ভালো লাগে দেখি। আচ্ছা, এই কালারটা রাখলাম। আচ্ছা, শ্যাডো, তাহলে এটাকে সিলেক্ট করে ইফেক্ট, স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো একটাতে যা দিছি বাকিগুলোতে একই দিতে আছি। তাহলে প্রথমে যে অ্যাপ্লাই টু শ্যাডো, তারপর এটা ঠিক এখানে প্রথমটা অ্যাপ্লাই টু ড্রপ শ্যাডো, তারপর এটা ঠিক এখানে অ্যাপ্লাই টু ড্রপ শ্যাডো। সবগুলোতে শ্যাডো হয়ে গেছে ডান পাশে, আমরা চাইলে বাম পাশে দিতে পারতাম। আচ্ছা, প্রত্যেকটাই সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে ডকুমেন্ট রাস্টারাইজ ইফেক্ট সেটিং, মানে ওইটা শ্যাডোটা আমরা ভেঙে ফেলবো। ভেঙে ফেলার জন্য আমরা এখানে 300, এখানে 720 ওকে করে দিলাম। একটু কাজ করতেছে। অ্যাপ্লাইং ড্রপ শ্যাডো, তারপরে একবার চেক দিই ড্রপ শ্যাডোটা আছে। রাস্টারাইজ, একটু মানে ইফেক্ট দিলে একটু স্লো হয় তো দেখেন। তাহলে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে আমাদের শ্যাডোটা ভেঙে যায়, ওইটাও করতে পারি। তাহলে আপনারা ডিরেক্ট এটা করবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন। তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে কি হয়, আনগ্রুপ করলে দেখবেন শ্যাডোটা আলাদা আছে এখানে, এই যে এইরকম আছে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে আর মার্কেট প্লেসে সমস্যা করবে না। অতগুলো ভেজাল না করে ডিরেক্ট আপনারা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিবেন। তারপরে উপরে একটা শেপ নেবেন, নিয়ে আপনারা সবগুলোকে একসাথে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিবেন। ও, এটা বেশ সিলেক্ট করা হয়নি। আচ্ছা, এটা এক্সপ্যান্ড করা হয়নি মনে হয়, এই জন্য নাকি করা হয়েছে তো। ওভার কেন মাইন্ড করলো, মাইন্ড করছিস বাদ দিলাম। তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। আর আরেকটু যাচাই করার জন্য আপনারা ফ্রি পিক থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। আমরা দেখি এখনই, তাহলে আমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে।
যে কোন ধরনের ফাইলগুলো অ্যাকসেপ্ট করছে। যে এটা ফ্রি ইপিএস ফাইল ডাউনলোড করতে পারবো। আচ্ছা এখানে দেখেন কি করে রাখছে একটু দেখি। রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস দেখেন। এবার বহুত খাটাখাটনি করছে। আনগ্রুপ অল, যে এটা একটা আবার মেশ টুল দিয়ে শেডো দিছে। একটা করে শেপ, তারপরে একটা করে এই যে মেশ টুলের শেডো। আচ্ছা এত কিছু করার দরকার নাই আপনাদের। এই যেভাবে দিলাম এইভাবে দিলেই হবে। আপনাদের এই পেপার কাট নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কিছু জানা থাকলে বলতে পারেন।